হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কুকিং ব্লগ। আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দো পেঁয়াজা তৈরির রেসিপি শেয়ার করব। আজ রান্নাঘরে ঢুকেই মনে পড়ে গেল ছোটোবেলার সেই দুপুরগুলার কথা, যখন মা বলতো আজ বাবার পছন্দের চিংড়ি দো পেঁয়াজু হবে। আমি রান্নাঘরের কোণে বসে থাকতাম আর মায়ের হাতের গন্ধ মাখা গল্প শুনতাম। প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে ভালোভাবে হলুদ লবণ মেখে হালকা করে ভেজে নিতে হবে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিয়ে উঠিয়ে নিব। সবগুলো চিংড়ি মাছকে কড়াই থেকে তুলে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে নিব আর তাতে দিয়ে দিব এক গাদা কুচি করে রাখা পেঁয়াজ, কারণ এটাই তো দো পেঁয়াজুর ঘ্রাণ। পেঁয়াজ যখন নরম হয়ে যাবে তখন সাথে দিয়ে দিব কিছু টমেটোর টুকরা। একটা প্লেটে আমি সবগুলো গুঁড়া মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা, দারুচিনি, তেজপাতা আর এলাচ, এগুলো সবগুলোকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিব। হালকা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পানি। পানিটা দেওয়ার কারণে মশলাগুলো আর পুড়ে যাবে না, এতে করে ভালোভাবে মশলাটা কষানো হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, চিংড়ির দো পেঁয়াজাটাও তত বেশি মজার হবে। তাই চেষ্টা করবেন সময় নিয়ে বেশি করে মশলাটা কষানোর। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি এখানে চিংড়ি মাছ 5টা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। আর চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে মিক্স করে নিতে হবে, এতে করে মশলাগুলো যেন চিংড়ি মাছের ভিতরে ঢুকে। মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুটা পানি দিয়ে ঢেকে দিতে হবে। কয়েক মিনিটে তৈরি হয়ে যাবে চিংড়ির দো পেঁয়াজু। গরম ভাতের সাথে যা স্বর্গীয়, রান্নার মাঝে মাঝে মনে হচ্ছিল মা যেন পেছনে দাঁড়িয়ে আছে, হাসি মুখে দেখছে তার মেয়ে আজ পারছে ঠিক তার মতো করেই। এই রান্না শুধু স্বাদে নয়, এটা স্মৃতি, ভালোবাসা আর হৃদয়ের গল্প। তো আশা করি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।